বেঙ্গল এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগত জানাই। এর আগে আমি একটি হিস্ট্রির ভিডিও জমা করেছিলাম, সেই ভিডিওটা যদি দেখা না হয় তাহলে অবশ্যই তোমরা দেখে নেবেন। আমি আজকে তারপরের থেকে ভিডিওটা চালু শুরু করছি ক্লাসটি। আমি তার আগে অবশ্যই ছোট করে সেই সম্পর্কে একটু ডেসক্রিপশনে তোমরা দিয়ে দিই যে আগের ভিডিওটা কী কী পড়ানো হয়েছিল। আমি বলে দিই যে আমি শুরু করছিলাম 1905 সাল থেকে। 1905 সাল থেকে কিন্তু বলা যায় 1905 সালে হচ্ছিল লর্ড কার্জন, ছোট করে তাড়াতাড়ি লিখে দিই, লর্ড কার্জন 5 মিনিটে রিকভারি করতে, টাইম লাগবে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো বলবো তোমার লর্ড কার্জন বাংলাকে প্রশাসনিক সুবিধার জন্য তো ভাগ করার কথা বলে। কিসের সুবিধার জন্য? প্রশাসনিক সুবিধার জন্য ভাগ করার কথা বলে। সুবিধার জন্য ভাগ করেন এবং হচ্ছে বলা হয় এই সময়কালে বলো ধ্যান রাখা দরকার লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। লালা লাজপত রায়কে বাঙ্গাল বলা হয় পাঞ্জাব কেশরী নামে হচ্ছে পরিচিত লালা লাজপত রায়। লালা লাজপত রায়ের হচ্ছে বাড়ি ছিল পাঞ্জাব, বাল গঙ্গাধর তোমার তিলকের হচ্ছে বাড়ি ছিল মহারাষ্ট্র এবং হচ্ছে বিপিন চন্দ্র পালের বাড়ি ছিল হচ্ছে বাংলায়। এইখানে যদি বলা যায় তাহলে বলবো যে এই সময়কালে শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হচ্ছে হোম রুল ন্যাশনাল সোসাইটি হচ্ছে প্রতিষ্ঠা করছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। ধ্যান রাখা হচ্ছে দরকার অবশ্যই। এটা যদি বলা হয় এই সময়কালে এটা 16ই অক্টোবর দিনটি কার্যকরী করার কথা ঘোষণা করা হয়। এটা ঘোষণা করে তুমি কি হয় শুরুবাত করে সেই দিনটা তোমার যে 16ই অক্টোবর দিনটি কার্যকরী হবে। লর্ড কার্জনকে আসতে বলা হয় বাংলাকে বিভক্ত করার দিনটা তারিখটা ঘোষণা করে 7ই অক্টোবর ধ্যান রাখা আছে দরকার। তাহলে 1905 সাল সম্পর্কে আরামসে বোঝা গেল। এখান থেকে যদি বলা যায় 1905 সালে কি বলা হয় সেই সময়কালে হচ্ছে রতনজি টাটা বাল গঙ্গাধর তিলক মিলিয়ে একটা সোসাইটি গঠন করার চেষ্টা করছিল। এই সময়কালে স্বদেশী এবং বয়কট আন্দোলন যে আছে 1906 সালে দেখো 1906 সালে স্বদেশী ও বয়কট আন্দোলন করে প্রথম ভারতীয় পতাকা কলকাতায় উত্তোলন করা হয়। কোশ্চেন পরীক্ষায় আছে প্রথমত ভারতীয় কলকাতায় উত্তোলন করা হয়। ভারতীয় পতাকা কবে উত্তোলন করা হয়? কলকাতায় উত্তোলন করা হয়। এটা হচ্ছে ত্রিবর্ণিত পতাকার রং ছিল লাল, সবুজ ও হলুদ। লাল, সবুজ ও হলুদ তোমার রঙের ছিল। 1907 খ্রিস্টাব্দে এবং 1906 খ্রিস্টাব্দে আসে আরেকটা জিনিস যেটা ছিল মুসলিম লীগ গঠিত হয়েছিল। আশা করি এটা বুঝে গেছে। আমি এসে পরে একটাতে এর আগে যেহেতু এটা আমি অবশ্যই পড়িয়ে দিয়েছিলাম। আমি জাস্ট তোমার কি করছি অবশ্যই তোমার রিকভার চেষ্টা করছি যে এটা আর একবার তো বলে দিতে। পরেরটা দেখো 1907 খ্রিস্টাব্দে 1907 সালে সুরাট অধিবেশন জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন এই সময় আছে মাদাম ভিকাজি কামা
জার্মানিতে মাদাম ভিকাজি গামা জার্মানিতে তিনটি রঙের পতাকা উত্তোলন করে ত্রিরঞ্জিত পতাকা উত্তোলন করেন। মাদাম ভিকাজি গামাকে সশস্ত্র বিপ্লবের জননী বলা হয়। কোশ্চেন পরীক্ষায় আসে সশস্ত্র বিপ্লবের জননী কাকে বলা হয়? সশস্ত্র বিপ্লবের জননী বলা হয় মাদাম ভিকাজি গামাকে। দেখো সশস্ত্র বিপ্লবী তাদের জনগত বলা হয় মাদাম ভিকাজি গামা। সশস্ত্র বিপ্লবী জননী বলা হয় মাদাম ভিকাজি গামাকে। 1907 সালে হয়ে গেল 1908 সাল বলছিলাম তোমার কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা চালায়। চেষ্টা করে ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি 1906 সালে লিখে নেবা ঢাকা অনুশীলন সমিতি। 1906 সালে ঢাকা অনুশীলন সমিতি। এখানে লেখো 1908 সালে আলিপুর বোমা মামলা কোষ। মামলা ষড়যন্ত্র আর হয়ে গেল তাহলে আসবো তোমার 9 আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা 1909 সালে আসো। 1909 সাল এরকম মল্লে মিন্টু সংস্করণ 9 মল্লে মিন্টু সংস্করণ 9 মল্লে মিন্টু সংস্করণ 9 এই সময়কালে এরকম গান্ধীজি কি করেন? গান্ধীজি তোমার হিন্দ স্বরাজ পত্রিকা গ্রন্থটি লেখেন। মাত্র কয়েকদিনে লেখে 10 দিনে লেখে। এটা যখন গান্ধীজি লন্ডন থেকে তোমার আফ্রিকা ফিরছিল সেই সময়কালে গান্ধীজি হিন্দ স্বরাজ গ্রন্থটি তোমার লেখে। এটা কোন ভাষায় ছিল? প্রশ্ন পরীক্ষা গুজরাটি ভাষায় ছিল। কোন ভাষায়? গুজরাটি ভাষায় ছিল। এটা কি সম্পর্কে ছিল? এটা বলা হয়েছিল যে ভারতীয়রা যদি ব্রিটিশকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি ভারতীয়রা ব্রিটিশকে তোমার সহযোগিতা না করে তাহলে অবশ্যই ব্রিটিশরা ভারত থেকে চলে যেতে ব্রিটিশ শাসন অবশ্যই হবে। এই তোমার গ্রন্থটা কি লিখেছিল আরেকবার বলে দিই। এই গ্রন্থটা তোমার লিখেছিল যে ব্রিটিশরা যদি এই জন্য তোমার 1910 সালে তাহলে এই গ্রন্থটিতে লিখেছিল যে ভারতীয়রা যদি ব্রিটিশদের সহযোগিতা না করে তবে ব্রিটিশ শাসনের অবসান ঘটবে।
ব্রিটিশ শাসনের অবসান তোমার ঘটবে 1910 সালে। এখন 1910 সালে হিন্দ স্বরাজ গ্রন্থটিকে বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার। স্বরাজ হিন্দ স্বরাজ গ্রন্থটিকে ব্রিটিশরা ব্যান করে দেয়। প্রকাশ বন্ধ করে দেয়। আরামসে বোঝা গেল 1911 সাল। দেখো 1911 সালে তোমার গান্ধীজি বলা হয় 1911 সালে কি হয়েছিল? 1911 সালে হচ্ছিল মোহনবাগান IFSL জিতে জিতে 1911 ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে স্থানান্তর করে 1911 সালে বঙ্গভঙ্গ তোমার রদ করা হয়। বঙ্গভঙ্গ রদ হয় 1912। রাসবিহারী বোস কি করে লর্ড হার্ডিংস কে হত্যা করার চেষ্টা করে। রাসবিহারী বোসকে ধরার জন্য 1 লক্ষ টাকা ঘোষণা করা হয়। রাসবিহারী বোসকে ধরার জন্য 1 লক্ষ টাকা ঘোষণা করা হয়। রাসবিহারী বোস PN ঠাকুর ছদ্মনামে ভারত থেকে পালিয়ে যায়। PN ঠাকুর ছদ্মনামে ভারত থেকে পালিয়ে যায়। প্রশ্ন পরীক্ষা আসে যে রাসবিহারী বোসের তোমার কি বলে ছদ্মনাম কি? PN ঠাকুরের তোমার ছদ্মনাম দেখো 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা করে লালা হরদয়াল ও সোহন সিং বাকনা এখানে সোহন সিং বাকনা যে আছে সেখানকার সভাপতি ছিলেন। সভাপতিকে সোহন সিং বাকনা। গদর শব্দের অর্থ এটা কোথায় হয়? আমেরিকার USA আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। সান ফ্রান্সিসকো শহরে কোশ্চেন পরীক্ষা আসে এমন একটি কি বলে প্রতিষ্ঠান যেটা ভারতের বাইরে তৈরি হয়েছিল। সান ফ্রান্সিসকো শহরে তৈরি হয়েছিল 1914। কোমাঘাটা মারু ঘটনা
মারু ঘটনা হয়েছিল বলছিলাম ভারতের তোমার কি কানাডার কোন আইল্যান্ড, ভ্যাঙ্কুভার আইল্যান্ডে তোমার গামি একটা তোমার জাহাজ, সেটা তোমার সেখানে তোমার পৌঁছে যায়, কিন্তু তোমার কানাডায় ব্রিটিশ সরকার খবর পায় যে কোনো না কোনোভাবে ভারতীয় যে বিপ্লবী যারা আছে, বিপ্লবীরা কানাডায় তুমি গিয়ে সেখানকার ব্রিটিশরা হত্যা করবে। এই কানাডায় তুমি গিয়ে সেখানে কানাডায় গিয়ে তুমি কি করে তাদের হত্যা করার তোমার পরিকল্পনা করে এই তোমার ভেবে কানাডাগামী যে জাহাজটি কানাডায় তোমার ঢুকতে যেতে বাধা দেয়। এর ফলে পরবর্তীকালে এসে তারা কি হয় কলকাতায় যে কলকাতা বজবজে নামে, আর বজবজে নামার ফলে তাদের যে আছে তাদের কি করে হয়, তাদের জেলে বন্দি বানানো হয়। জেলে যখন বন্দি বানানো হয় এই খবর যখন তোমার পাল্টার কাছে পৌঁছে যায়, সেখানে আবার আছে বিপ্লবী সংগঠন তোমার তৈরি হতে থাকে। 1914 সালে এই এতদূর পর্যন্ত আগে পড়ানো হচ্ছিল, আমি এখান থেকে শুরু করছি যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের তোমার সূচনা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে ধ্যান রাখা দরকার 1915 সালে গান্ধীজি তোমার ভারতীয় তোমার আসে। তারপর যে গান্ধীজি 1915 সালে কত বলো তো 9 জানুয়ারি ভারতে আসে। এবার যদি একটু বলা হয় যে গান্ধীজি কোথায় ছিল? গান্ধীজি ছিল দক্ষিণ আফ্রিকায় তুমি ছিল। কিসের জন্য তুমি গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়? গান্ধীজি একটা কেস সামলানোর জন্য তুমি দক্ষিণ আফ্রিকায় গিয়েছো। সেখানে 1 বছরের কন্ট্রাক্ট নেয়, আর সেখানে 21 বছর তোমার কি 21 বছর কত বছর 21 বছর তোমার সেখানে কেটে তুমি এসেছো। কি কারণে? সেখানে যে তুমি বর্ণ বৈষম্য, সেখানে গান্ধীজি যায়, গান্ধীজি কেস সলভ হয়। গান্ধীজি একজন উকিল ছিল। গান্ধীজি কি ছিল? গান্ধীজি একজন উকিল ছিল। উকিল তুমি কি হয়? গান্ধীজির যদি বলা পরিচয় দেওয়া যায়, তাহলে ছোট্ট করে গান্ধীজির সম্পর্কে পরিচয় দেই আগে। এর আগে লিখি 9 জানুয়ারি দিনটিকে এখনো গান্ধীজি সেদিন তোমার ভারতে এসেছিল, আর সেই গান্ধীজি আসার দিনটাকে এখনো প্রবাসী ভারতীয় দিবস বলে তোমার ঘোষণা করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গান্ধীজি তোমার 1915 সালে 9 জানুয়ারি ভারতে আসে। 9 জানুয়ারি দিনটি এখনো 9 জানুয়ারি দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। তাহলে গান্ধীজি সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গান্ধীজি 1915 সালে তোমার 9 জানুয়ারি ভারতে আসে। 9 জানুয়ারি দিনটি এখনো প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। গান্ধীজি তুমি গিয়েছিল কোথায়? গান্ধীজি 1897 সালে যখন দক্ষিণ আফ্রিকা মহাদেশের একটি তোমার দেশ দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকায় সেন্ট পিটার্সবার্গ, পিটুরিয়া নাম শোনা আছে, সেখান থেকে তিনি নাম ছিলেন। সেখানে নেমে তোমার গান্ধীজি ছিল ফার্স্ট কাউন্টার টিকিট। গান্ধীজি ফার্স্ট কাউন্টার টিকিট ফার্স্ট ক্লাসে তোমার টিকিট ছিল। এই যে গান্ধীজি ফার্স্ট ক্লাসে উঠছে, কিন্তু তোমার যারা সাদা বা ব্রিটিশ যারা আছে তারা টিটি উঠে বা গান্ধীজি জিজ্ঞাসা করে যে আপনার টিকিট কই? টিকিট দেখে কিন্তু তোমার গান্ধীজি তোমার কালো রঙের লোক ছিল, এই জন্য গান্ধীজিকে তুমি কি ফার্স্ট ক্লাসের কামরা থেকে নামিয়েছিল। ভাই গান্ধীজি সেদিনে প্রতিজ্ঞা করছিল আমাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আমি গোটা ভারত থেকে একদিনে তোমাকে নামিয়ে দেবো। বুঝে গেল কিছু বুঝা গেল কিনা? এবং তুমি কি এই সময়কালে যখন তোমার গান্ধীজি তোমার দক্ষিণ আফ্রিকায় ছিল, ঠিক সেই সময়কালে তাদের ব্রিটিশ যুদ্ধ চলছিল। সেই সময়কালে গান্ধীজি ট্রেন বলা হয় যে সৈনিক যারা ছিল অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করছিল জন্য 1915 সালে গান্ধীজি কাইজার ই হিন্দ উপাধি তোমার পায়। তাহলে 1915 সালে আরেকটা লিখি যে গান্ধীজি কাইজার ই হিন্দ উপাধি পায়। ব্রিটিশদের দেওয়া কাইজার ই হিন্দ উপাধি পায়। তাহলে বলবো 1915 সালে গান্ধীজি কাইজার
ই হিন্দ উপাধি দেয়। কে দেয়? দেয় তোমার লর্ড হার্ডিংস। লর্ড হার্ডিংস গান্ধীজি প্রশ্ন পরীক্ষা আসে, গান্ধীজিকে কি বলে কাইজার ই হিন্দ উপাধি কে দেয়? ব্রিটিশদের মধ্যে কে? লর্ড হার্ডিংস। লর্ড হার্ডিংস তাকে তোমার কাইজার ই হিন্দ উপাধি দেয়। এই উপাধিটা গান্ধীজি যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, হত্যাকাণ্ডে গান্ধীজি এই উপাধিটা আছে কাইজার ই হিন্দ আছে উপাধি তোমার ত্যাগ আছে করে। গান্ধীজি বলে যদি এই সময়কালে 1915 সালে, এই 1915 সালে ধ্যান রাখা দরকার যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমার নাইট উপাধি দেয় ব্রিটিশরা। এই সময়ে ব্রিটিশরা রবীন্দ্রনাথ ঠাকুরকে এই সময়ে ব্রিটিশরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উপাধি দেয়? বলে হ্যাঁ নাইট উপাধি দেয়। নাইট উপাধি তুমি কি দেয় এই সময়ে সময়কালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গান্ধীজি সম্পর্কে দুই চার কথা আছে কি দেখো, একটু এটা আছে বুঝে গেল কিনা। গান্ধীজি তার হিন্দ স্বরাজ বইটিতে লিখেছিল যদি কোন রকম ব্রিটিশদের অসুবিধা করা যায় তাহলে ব্রিটিশরা ভারত থেকে চলে যেতে বাধ্য, অর্থাৎ উপনিবেশ শাসন থেকে ভারত রক্ষা আছে। গান্ধীজি সম্পর্কে তাহলে গান্ধীজি আসলে তো কত 1915 সালে গান্ধীজি বলবো। গান্ধীজি 2 অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করেন। 69 সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। ভিডিওটা কত মিনিট হবে? 5 মিনিট। হ্যাঁ 30 মিনিটে বন্ধ করে দিস, পরে আরেকটা ভিডিও করা যাবে সঙ্গে সঙ্গে। তাই 2 অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে, কোন বন্দরে? গুজরাটের পোরবন্দরে তোমার জন্মগ্রহণ করেন। তার মাতার নাম শুনেছ? কমেন্টে আছে, তার বইয়ের নাম ছিল কস্তুরবা গান্ধী। কোন গান্ধী? কস্তুরবা গান্ধী। তো ধ্যান রাখা তোমার গান্ধীজি 2 অক্টোবর 1869 সালে তোমার গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করে। এই 2 অক্টোবর দিনটিকে গান্ধী জয়ন্তী নামে এখনো পালন করা হয়। 2 অক্টোবর দিনটিকে গান্ধী জয়ন্তী নামে কি করা হয়? পালন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তো বলি গান্ধীজি যখন তো দক্ষিণ আফ্রিকা ছিল, ঠিক সেই সময়কালে তিনি ন্যাটাল ফার্ম গঠন করেছিল। কি গঠন করেছিল? ন্যাটাল ফার্ম গঠন করেছিল। কোথায়? ন্যাটাল ফার্ম গঠন করেছিল কোথায়? তাহলে তোমার টলস্টয় ফার্ম, ন্যাটাল ফার্ম, ধ্যান রাখা যাবে। টলস্টয় ফার্ম আর কোন ফার্ম? ন্যাটাল ফার্ম। আর কোনটা? ন্যাটাল ফার্ম আর তোমার টলস্টয় ফার্ম গঠন করেছিল। টলস্টয় ফার্ম তোমার বলা হয় ন্যাটাল ফার্ম গঠন করেছিল কে? গান্ধীজি তোমাকে গঠন করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি কিসের জন্য গঠন করেছিল? যে আফ্রিকায় বর্ণ বৈষম্য দূর করার জন্য। আফ্রিকায় যে বর্ণ বৈষম্য, আফ্রিকায় বর্ণ বৈষম্য দূর করার জন্য গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় তোমার কি এই বর্ণ বৈষম্য সমস্যাগুলিকে তোমার দূর করেছিল। বলছে গান্ধীজি যখন গিয়েছিল সেখানে দেখতে পেয়েছিল যে কেমন তোমার কি যারা সাদা চামড়ার মানুষ কি করে কালো চামড়ার মানুষগুলোকে অত্যাচার এবং অন্যায়ের মধ্যে অত্যাচার করেছিল। দেখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরা তোমার ডেসক্রিপটিভ তোমার বলবো গান্ধীজি সম্পর্কে পরবর্তীকালে
তাহলে গান্ধীজি তুমি টলস্টয় এখন আপনার কাছে বর্ণবসু করছো গান্ধীজিকে এই গান্ধীজিকে চারটা তোমার ছেলে ছিল রামলাল দেবদাস হীরালাল রামলাল দেবদাস রামদাস দেবদাস এই চারজন তোমাকে ছেলে তোমাকে ছিল। গান্ধীজি বলা হয় গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিল তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিল মহাত্মা উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দিয়েছিল? বিশ্ব কবি উপাধি দিয়েছিল গান্ধীজি। কবি গুরু উপাধি দিয়েছিল গান্ধীজি। অর্থাৎ এরা একে অপরের কাছে উপাধি তোমাকে দিয়েছিল। কবিগুরু উপাধিটা দিয়েছিল কি বলে গান্ধীজি, আর গান্ধীজিকে মহাত্মা উপাধিটা দিয়েছিল তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান্ধীজিকে বলেছিল যে একজন কি বলে ভিখারির তোমাকে বেশি একজন রাজনৈতিক ভিখারির বেশি একজন তোমার রাজনৈতিক একজন মহাত্মা বলছে, মহান নেতা বলছে যে ভিখারির বেশি একজন মহান নেতা হলেন কে? গান্ধীজি। কে বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসি উপরে গান্ধীজি সম্পর্কে তো বলে দিই। গান্ধীজি সারা জীবনে অনেকবার তোমার স্ট্রাগল করেছেন, সারা জীবনে প্রচুর পরিমাণে টাকা স্ট্রাগল করেছেন। ভেতরে গিয়েছিল 1 বছরের জন্য 21 বছর দক্ষিণ আফ্রিকায় চাকরি দিয়ে এসেছিল। কত বছর? 21 বছর। তার বাবা মা তো ভাবছিল যে কোনো না কোনো ভাবে বলা হয় উকিল তো পড়িয়েছিল। যদি বলি যে তার বাবা এতটা সামর্থ্য ছিল যে সেই সময় তিনি ভারতে তাকে তোমার পড়াশোনা না করে লন্ডনে তুমি পড়েছেন। আমাদের এখন সামর্থ্য হয় না লন্ডনে ঘুরতে যাওয়া। সেই সময়কালে গান্ধীজি কোথায় পড়েছিল তোমার লন্ডনে পড়েছিল। গান্ধীজিকে বলা হয় গান্ধীজি এর গুরুর নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। কি নাম? গান্ধীজির এর গুরু লেখা আছে। গান্ধীজির গুরুর নাম গান্ধীজির গান্ধীজির গুরু গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজির গুরুর নাম কি? গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি বলা হয় এই গান্ধীজির গুরুর নাম কি? গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলে বলেছিল যে গান্ধীজি 1915 সালে তোমার ভারতে এসেছিল, বলছে গোটা ভারতবর্ষে 1 বছর তুমি আগে ঘুরো এবং ভারতের পরিস্থিতি একবারে তোমরা দেখো, পরিস্থিতি বুঝে তারপরে তোমার কি সমস্ত কিছুর ডিসিশন আছে কি নেওয়া। তাহলে বলবো গান্ধীজির গুরুর নাম কি? গোপাল কৃষ্ণ গোখলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গোপাল কৃষ্ণ তোমার গোখলে তোমার গান্ধীজির গুরু তুমি ছিল। এই গোপাল কৃষ্ণ গোখলে একবার বলেছিল, গোপাল কৃষ্ণ গোখলে বলেছে, দেখো গোপাল কৃষ্ণ গোখলে বলেছেন যে আজ বাংলা যা ভাবছে গোটা ভারতবর্ষ তা আগামী দিনে ভাববে।
ভাববে। আর বাংলা যা ভাবছে আগামীকাল গোটা ভারতবর্ষ তা ভাববে। ঠিক দেখো সেই সময়কালে যদি বলা হয় বিংশ শতকে সব থেকে বেশি তোমার আন্দোলন কোথায় আছে, জাতীয়তাবাদ কোথায় প্রচার হচ্ছে বাংলায় বিংশ শতকে। আজ বাংলা আজ কোথায় গেছে তুমি দেখে নিন একবার। বাংলা আজ ঘুরছে কোথায়? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। এই বাংলায় আজকালকার ছেলে মেয়ে তারা আসলে ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে চলছে বাংলাকে রক্ষা করো বলে। আজ গোপাল কৃষ্ণ গোখলে বলেছে যে আজ বাংলা যা ভাবছে আজ বাংলা যা ভাবছে গোটা ভারতবর্ষ তা আগামী দিন থেকে ভাববে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 32 মিনিট। তিনি গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। কোশ্চেন পরীক্ষা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। এই গান্ধীজিকে তোমার ডাকে 1912 সালে এই গোপাল কৃষ্ণ গোখলে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল। 1912 সালে গোপাল কৃষ্ণ গোখলে কোথায় গিয়েছিল? গোপাল কৃষ্ণ গোখলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার গোপাল কৃষ্ণ তার গুরু গান্ধীজির গুরুর নাম গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে বলেছেন যে আজ বাংলা যা ভাবছে গোটা ভারতবর্ষ তা আগামীকাল ভাববে। তখনকার দিনে বাংলা ধ্যান রাখা দরকার। তখনকার দিনে জাতীয়তাবাদ বিংশ শতকে প্রথম তোমার বলা সব থেকে তোমার কি বলা হয় কেন্দ্র ছিল। কোশ্চেন পরীক্ষা বারবার আসে যে সেই সময়কালে বিংশ শতকে জাতীয়তাবাদের ভারতীয় জাতীয়তাবাদের কেন্দ্র কোথায় ছিল? কেন্দ্র বাংলায় ছিল। আর আজ বাংলা কোন জায়গায় আছে দেখে নাও। জাগো বাংলার যুবগণ, বাংলার নারী এবং পুরুষ জাগো, যা বাংলাকে ঠিক আগের পরিস্থিতি নিয়ে আসো। দেখো কি বলছে গোপাল কৃষ্ণ গোখলে যে আজ বাংলা যা ভাবছে তা গোটা ভারতবর্ষ আগামীকাল ভাববে। বাংলা ঠিক সেই জায়গায় এখনো পর্যন্ত তোমার নিয়ে যাওয়া তোমাকে যেতে আছে পারি। তো আজকে এইটুকু পর্যন্ত ভিডিও বানাচ্ছি। ভিডিওটার লেন্থ বেশি হয়ে যাচ্ছে। এরপরে আমি এখনই একটি ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা এখনো ক্যামেরা মোবাইলের মাধ্যমে তোমার কি করা হচ্ছে, তার জন্য অনেক কিছু তো অসুবিধা হতে পারে। অবশ্যই আমাদের কম্পিউটারে তো ওবিএস সিস্টেম এখনো তোমার ঠিকঠাকভাবে চালু হয় নাই। তো আমি এখনই এরপরেই একটা ভিডিওতে বানিয়ে দিচ্ছি। ভিডিওটার লেন্থ বেশি হচ্ছে এই কারণে এখন এই পর্যন্ত করছি। পরে ভিডিওটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। टेंशन लेने का नहीं, टेंशन देने का है बस। एक